নমস্কার। চালের গুঁড়ো দিয়ে যে দারুণ একটা রেসিপি দেখাবো, চলুন আজকে দেখে নেওয়া যাক এই দুর্দান্ত রেসিপিটা। প্রথমে কড়ায় জল দিয়ে দিন। জলটা মিডিয়াম দেবেন, বেশি দেওয়ার দরকার নেই। এবার চালের গুঁড়োটা কড়ার মধ্যে দিয়ে দিন। দেওয়া হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে এভাবে আস্তে আস্তে নাড়িয়ে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিন। যদি মনে হয় জলটা কম হয়েছে একটু দিয়ে নেবেন। জলটা একটু দিয়ে নিলাম আমি এখানে। ভালো করে চালের গুঁড়ো মাখার জন্য বোতলের ছিপি আটকাচ্ছে না, আটকে দেওয়ার দরকার নেই। এবার ভালো করে আস্তে আস্তে নাড়ুন। চালের গুঁড়ো ভালো করে মাখার জন্য আর একটু মনে হচ্ছে জল লাগবে, আর একটু দিয়ে দিন জল। জল একদম কম হয়ে যাচ্ছে, তাই জন্য ভালো মাখা হচ্ছে না। আর একটু জল দিয়ে নিলাম। ভালো করে খুন্তির সাহায্যে ভালো করে নাড়ান। দেখবেন খুব একটু সময় লাগবে, আস্তে আস্তে একটু নাড়িয়ে যান। কিছুক্ষণ এইভাবে চালের গুঁড়োটা খুন্তি দিয়ে মেখে নেবেন। ব্যাস, মোটামুটি চালের গুঁড়োটা রেডি হয়ে গেছে। এবার গ্যাস থেকে চালের গুঁড়োগুলো নামিয়ে নিন। এবার চালের গুঁড়োটা আস্তে আস্তে থালায় তুলে নিন সবগুলো। করে একটু ঠান্ডা করতে দিন, একটু সময় লাগবে। 50 গ্রাম তো খোয়া ক্ষীর নিন। দেখুন, খোয়া ক্ষীর 50 গ্রাম সব একসঙ্গে দিয়ে দিন। এভাবে দিয়ে কিছুক্ষণ এভাবে গরমে নাড়ুন। এবার আস্তে আস্তে ক্ষীরটা গলে যাবে, সুন্দর একটা গলে মণ্ড তৈরি হয়ে যাবে। একটু সময় লাগবে ক্ষীরটা গলতে, একটু নাড়তে থাকুন। এবার গরমে হিটে আস্তে আস্তে ক্ষীরটা গলে যাবে। গলে এসছে এবার। ব্যাস এইরকম যখন হয়ে যাবে, যখন এইরকম মোটামুটি হয়ে যাবে, এবার গ্যাস থেকে নামিয়ে নিই। অল্প একটু দুধ দিন এর মধ্যে। দুধটা ফুটতে শুরু করলে 1 চামচ চালের গুঁড়ো দিন। চালের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়ান দুধটাকে। ভালো করে ধরে নিন, ভালো করে নাড়াতে থাকুন। এবং চালের গুঁড়োটা খুব ভালো করে দুধের সঙ্গে মিশে যাবে, যেন কোনো দানা দানা না থাকে। মনে রাখবেন, দুধের মধ্যে যেন কোনো দানা দানা না থাকে। চালের গুঁড়োটা যেন খুব ভালো করে মিশে যায়। খুব ভালো করে মিশে গেছে। এবার যে ক্ষীরটা আপনারা রেডি করে রেখেছিলেন, সেই ক্ষীরটা পুরো দিয়ে দিন। তারপরে ভালো করে দুধ ও চালের গুঁড়া ক্ষীরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিন। খুব ভালো করে মিশে যাবে, দেখুন একটু। ব্যাস, এটা মোটামুটি হয়ে গেছে। ব্যাস, মোটামুটি এরকম হয়ে গেলে এবার গ্যাস থেকে পুরোটা নামিয়ে নিন। এবার সামান্য একটু ঠান্ডা হয়ে গেলে ড্রাই ফ্রুট দিন। আমাকে যা ড্রাই ফ্রুট ছিল দিয়ে দিলাম, কাজু বাদাম, পেস্তা, একটু কিশমিশ। তারপরে দারচিনির গুঁড়ো সামান্য একটু দিয়ে দেবেন, বেশি দেওয়ার দরকার নেই, এতে খুব ভালো ফ্লেভার আসবে। এবার ভালো করে সব একসঙ্গে মাখিয়ে নিন। খুব ভালো করে মাখিয়ে নেবেন, সুন্দর করে মাখিয়ে নিন। দেখবেন সব একসঙ্গে মেখে গেছে সুন্দরভাবে। ব্যাস, ব্যাস এটা পুরো রেডি হয়ে গেল। এবার এটা কি জন্য ইউজ হবে একটু পরে আপনারা দেখতে পাবেন আমি কি জন্য বানালাম। পুরো ভিডিওটা দেখতে থাকুন, একটু পরেই খুব সুন্দরভাবে দেখতে পাবেন কি হলো। ব্যাস হয়ে গেছে। এবার এটা রেখে দিন আর একটু ঠান্ডা হওয়ার জন্য। এবার 1 প্যাকেট দুধ এরকম ঢেলে দিন। দুধটা গরম হতে থাক, ততক্ষণে আবার চালটা মেখে নিই। এগুলো ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিন। যেভাবে মিষ্টির দোকানের মতো ছানা মাখে, সেইভাবে খুব ভালো করে মেখে নিন। এইভাবে একটা ডো করে নিন।
ব্যাস, ডোটা রেডি। ফুটে আসলে দুটো এলাচের টুকরো দিয়ে দেবেন, তারপরে অল্প একটু কেশর দেবেন, কালারটাও ভালো আসবে। তারপরে দিয়ে দেবেন এখানে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের যে 10 টাকার প্যাকেট, এই পুরো 10 টাকার প্যাকেটটাই দিয়ে দিন। দেওয়া হয়ে গেলে হাতা দিয়ে খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দিন। এবার 1 বাটি চিনি দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দিন। হাতা দিয়ে খুব ভালো করে নাড়তে নেড়ে দিন, যাতে দুধের সঙ্গে চিনিটা খুব ভালো করে মিশে যায়। এবার এইভাবে কিছুক্ষণ ফুটতে থাক, ততক্ষণে চালের রসগোল্লার যে মণ্ডটা হয় সেটা আমরা বানিয়ে নেব। চলুন দেখে নেওয়া যাক। এবার চালের গুঁড়ো থেকে এইভাবে লেচি কাটুন গোল গোল করে, তারপর পুর ভরার জন্য এইভাবে করে নিন। এইভাবে হয়ে গেলে এবার যে পুরটা রেডি করেছিলেন, অল্প একটু পুরটা দিয়ে এর মধ্যে দিয়ে খুব ভালো করে মুখটা বন্ধ করে দিয়ে এবার রসগোল্লার মতো পাকিয়ে দিই। এইভাবে সব রসগোল্লাগুলো রেডি করে নিন। তৈরি করে নিন, ব্যাস সব রসগোল্লা রেডি। এবার ততক্ষণ দুধটাও ফুটে গেছে। এবার সব রসগোল্লাগুলোকে নিয়ে গরম দুধের মধ্যে সব এক এক করে ছেড়ে দিন। তো আস্তে আস্তে ধীরে সুস্থে ছাড়বেন, যাতে হাতে হাতে আবার গরম না লেগে যায়। এইভাবে সব আস্তে আস্তে দুধের মধ্যে সব রসগোল্লাগুলোকে ছেড়ে দিন সব। একটা হাতা নিয়ে খুব আস্তে আস্তে ভালো করে দুধের সঙ্গে রসগোল্লাগুলো মিশিয়ে দিন। এবার খুন্তি দিয়ে খুব আস্তে আস্তে রসগোল্লাগুলো খুব দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দিন। এইভাবে 2 থেকে 3 মিনিট ফোটাবেন, দেখবেন রসগোল্লাগুলো ফুলে গেছে আর ভেতর থেকেও সেদ্ধ হয়ে যাবে। দেখবেন খুব সুন্দর দুধের কালার চলে এসছে, আর বেশিক্ষণ সময় লাগবে না এটা তৈরি হতে, মোটামুটি প্রায় হয়েই এসছে। আর 1 মিনিটের মতো লাগবে হয়তো সময়। একদম নরম, এই যে কেটে দেখালাম, সুন্দর একদম পিঠেটা তৈরি হয়ে গেছে। টেস্ট কিন্তু মারাত্মক, দারুণ টেস্ট, একদম দোকানের রসগোল্লা, কিন্তু এটা ছানার না, সম্পূর্ণ চালে, সম্পূর্ণ চালের, দারুণ টেস্টি।